দুপুরের লাঞ্চের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছো আজকে বানিয়েছিলাম পুর ভরা চিংড়ি পটল। এই রেসিপিটা তো খুবই সহজ, অনেক দিনের পুরনো একটা রেসিপি। মা দিদারা এইরকম রেসিপি মাঝে সাঝে করেই থাকতো, আমাদের এখন অত করা হয় না কারণ খাটনির প্রয়োজন। এবারের আনা পটলগুলোর সাইজ দেখেই প্রথম দিনই মনে হয়েছিল যে একবার পটলের দোরমাটা বানাবো। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল কিন্তু খাওয়া হয়ে উঠছিল না, তাই আজকে বানিয়েই ফেললাম। প্রথমেই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ছুরি দিয়ে ভালো করে গাটা হালকা হালকা করে কেটে নিয়েছি। আর ভেতর থেকে এরকম দানাটা বার করে পুরো ভেতরটা সাফ করে দিয়েছি যাতে পুরটা ভালোভাবে ভরতে পারি। আর পটলের ভেতরে যে দানাটা ছিল সেটা কিন্তু ফেলিনি। এই দানাগুলোর সাথে চিংড়ি মাছ এনেছিলাম বাজার থেকে, কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিয়েছিলাম, কিছুটা চীনাবাদাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা, একটু নারকেল কুচি ছিল, স্বাদের জন্য দিতেই পারো। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরেই কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে পটলগুলোকে হালকা করে নুন দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখানে কিন্তু বেশি ভাজার কোনো রকমের দরকার নেই। তারপরে কালো জিরে দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আর লাস্টে একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব। আর নামানোর ঠিক আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে পুরটাকে ঠান্ডা হতে দেব। পুরটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন পটলগুলোর মধ্যে পুরটাকে খুব সাবধানে এক এক করে ভরে নেব। দেখতে হবে যাতে পটলগুলো কোনো মতেই ভেঙে না যায় বা ফেটে না যায়। তো পুরগুলো ভালো করে ভরে নেওয়ার পর আমি রেখে দেব এখানে। আর একটা মশলা খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেব। এটা গ্রেভির জন্য একটু অল্প আদা, রসুন, চারমগজ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো একটা পেস্ট করে নিয়েছি। আর আলাদা একটা বাটিতে টক দই, অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আর সর্ষের তেল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে রেখে দেব। তারপর কড়াইতে আবারও সর্ষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে মিহি করে পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। আর সাথে যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মশলার সাথে সেটাকেও ভালোভাবে দিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মাঝে 1 চামচ মতন চিনি দিয়ে নেব যাতে টকের ভারসাম্যতা থাকে। এবার পুর ভরা পটলগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই পটলের দোরমা কিন্তু পুরো রেডি গরম ভাতে খাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই জানিও।